কি বলবো টিনেজ জেনারেশন, তারা হয়তো ওই বন্ধুবান্ধবের ইয়েতে পড়ে গিয়ে হয়তো করে ফেললো, মানে ওই পুজোর কটা দিন মনে হবে যেন চুলটা একদম ফুরফুর করছে, তারপরেই তো হেয়ার লসটা যখন শুরু হয়ে যায় তখন আমার মা বকুনি দেয় আর যে কেন করতে গেছো, মানে আনরুলি হেয়ার হয়ে যায়, মানে কোন রকম রুলস মানেই না তারা। আর তুমি এটা ফলো করবে একটু, মানে আমরা এখন তো সোশ্যাল মিডিয়া ভীষণ অ্যাক্টিভ, তো সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে সবাই ফলো করবেন যে নতুন নতুন ট্রিটমেন্ট চলে আসছে চুলের, মানে ধরো তোমার স্মুথনিংটা একটা দুটো বছর যখন স্মুথনিংয়ে মানুষ বিরক্ত হয়ে গেল, তারপরেই চলে এলো স্ট্রেটনিং, কেরাটিন, হাবি জাবি, তারপরেও এখন আরেকটা নতুন ট্রিটমেন্ট চলে এসছে, যেটা আপনারা জানেন, যারা সোশ্যাল মিডিয়াতে খুব বেশি নেট সার্ফিং করেন তারা জানেন, তো আমি আর বলতে চাই না নামটা। তো সেক্ষেত্রে এগুলো সবই হচ্ছে একটা মানে চোখের চমক যেটা বলা যায়। তো আমাদের যেটা ভাবতে হবে, আমাদের বেসিক্যালি হেয়ারের সাইকেলটাকে ভাবতে হবে, হেয়ার গ্রোথ সাইকেলটাকে ভাবতে হবে। তাই জন্যই অরিশ কিন্তু তার ঝুলিতে একটা পেটেন্টেড প্রোডাক্ট রয়েছে যেটা অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম, তাই জন্যই কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পেটেন্ট দিয়েছিল, এবং শুধু পেটেন্ট নয়, আমরা একটা ইয়ে করেছিলাম, তাতে 148টা দেশে আমাদের এই ফর্মুলেশনটা পুরো সার্চ করা হয়েছিল, এবং তাতে দেখা গেছে যে এরকম কোনো মানে আর পৃথিবীর আর কোনো দেশেই এরকম মানে পেটেন্ট তো এত সহজ ব্যাপার নয়। তো এছাড়াও তোমার যাদবপুর ইউনিভার্সিটিতে ফার্মাকোলজি ডিপার্টমেন্টে আমরা এই প্রোডাক্টটা আমরা মাইসের উপরে একটা টেস্ট করানো হয়েছিল, যেটার একটা স্টাডি রিপোর্ট ওখান থেকে আমাদেরকে দেওয়া হয়েছিল যে কিভাবে হেয়ার গ্রোথ, মানে মাইসের পুরো স্ক্র্যাপ করে দিয়ে কিভাবে গ্রোথ, একটা নর্মাল অয়েল দেওয়া হচ্ছে, একটা অরিশের প্রিমিয়াম দেওয়া হচ্ছে, কিভাবে গ্রোথটা হচ্ছে, মানে পুরো স্ক্র্যাপ করে দিচ্ছে ফলিকেল শুদ্ধ।